স্বাধীনতার পর আসামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র হয়েছিল বলে দাবি করেন প্রধানমন্ত্রী। আসামের একাংশ বিদেশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে নিজের দলের অবস্থানের বিরুদ্ধেও দাঁড়িয়েছিলেন প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গোপীনাথ বরদলৈকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে। গুয়াহাটিতে অনুষ্ঠিত জনসভায় কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোপীনাথ বরদলৈয়ের অবদান থেকে শুরু করে আধুনিক আসামের উন্নয়ন, গুয়াহাটিতে আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধনে উঠে এলো একাধিক গুরুত্বপূর্ণ বার্তা। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল এবং আসামের প্রথম মুখ্যমন্ত্রীর আবক্ষ মূর্তি উন্মোচন করে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই জনসভায় উত্তর পূর্ব ভারতে সূর্যোদয় হয়, কিন্তু এতদিনে সূর্যের আলো পেত না আসাম। মোদীজির হাত ধরে আলোকিত হয়েছে আসাম, এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে এবং মোদীজির আশীর্বাদে বদলে গেছে আসামের চিত্র। নাইডু নতুন টার্মিনালের বিষয়ে দাবি করেন, আগে বছরে 34 লক্ষ যাত্রীর পরিষেবা গ্রহণের সুযোগ ছিল, এখন তা বর্ধিত করে বছরে 1,30,00,000 যাত্রী পরিষেবা গ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরকে। আজকের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন, বিগত কংগ্রেস সরকারের আমলে কেন্দ্রের উন্নয়নের এজেন্ডায় নামই ছিল না আসামের। বিজেপি সরকারের হাত ধরে আসাম শুধু বিকশিত ভারতের অংশ হয়নি, বরং উত্তর পূর্ব ভারতের উন্নয়নের গেটওয়ে হিসাবে পরিণত হয়েছে। কংগ্রেসের দিনে বছরের পর বছর উপেক্ষিত ছিল আসাম। বিগত 11 বছরে আসামের সড়ক যোগাযোগ ও রেল যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত এসেছে। একটা সময় আসামে টাকা ছাড়া চাকরি পাওয়া যেত না, এখন কোনো ধরনের টাকা ছাড়াই লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছেন বলে দাবি করেন প্রধানমন্ত্রী। অনুপ্রবেশ ইস্যুতেও কথা বলেন মোদী। বিগত কংগ্রেসের শাসনামলেই অনুপ্রবেশকারীদের তুষণ করা হতো, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর অনুপ্রবেশকারীরা বিপাকে পড়েছেন। এসআইআর এর অনুপ্রবেশকারী বা অবৈধ ভোট ব্যাংক স্পষ্ট হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। জনসভায় বক্তব্য রাখেন উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। মোদীজির আশীর্বাদে আসাম ক্রমেই উন্নয়নের ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। কেন্দ্রের সহায়তায় একের পর এক বড় প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেন এবং প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতায় ভাসালেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রের মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, পবিত্র মার্গারিটা, বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি, গোপীনাথ বরদলৈয়ের সুযোগ্য পুত্র বলিন বরদলৈ সহ আরো অন্যান্যরাও।